এত প্রচণ্ড গরমে, আহা প্রচণ্ড গরমের ভিতরে হযরত বেলালকে মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখা হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে হযরত বেলাল শুধু আহাদ আহাদ আল্লাহ এক বলে কাঁদতেন। ইসলামের জন্য, কালেমার জন্য নবীর সাহাবীর জীবনের কত বড় ত্যাগ, আল্লাহু আকবার, আপনি কল্পনা করতে পারবেন না। যদি কোনোদিন মক্কা মদিনায় যান তাহলে একটু গরমের পাশে দাঁড়াইয়া, মরুভূমির পাশে দাঁড়াইয়া দেখবেন কি পরিমাণে গরম, কি প্রচন্ড উত্তাপ। আমি লোহিত সাগরের কাছে গেছি, আরব সাগরের কাছে গেছি হজের সময়। লোহিত সাগরের পানি এবং আরব সাগরের পানি, দোনো সাগরের পানি গেছি। একই বেল্টে দুই সাগর, একটা লোহিত সাগর, একটা আরব সাগর, একই বেল্টে। লোহিত সাগরে যে গরম, আরব সাগরে সেই কি গরম। সাগরের পরে গরম, আহা গরম বাতাস আসে, আপনি অস্থির হয়ে যাবেন। শরীর ঘামতে ঘামতে, রস পড়তে পড়তে শেষ হয়ে যায়। সাগরের পারে যদি এরকম গরম হয় তাহলে মরুভূমির ভিতরে কেমন গরম। আল্লাহু আকবার। সেই দিন বেলালকে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দেয়া হতো, তারপরেও বেলাল কালেমা ছেড়ে দেয় নাই। ও মুসলমান, আমাদের ঈমান কেন এত দুর্বল হবে? আমরা সুন্নি মুসলমান, ঈমান বড় মজবুত রাখা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতি সত্যের রাস্তা, এ পথই হকের পথ, এই পথ কখনোই ছাড়া যাবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? নবীর উম্মত দুরুইলবাসী, বলছিলাম সাহাবায়ে ইকরামের কথাগুলি। নবীর আরেকজন সাহাবী, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাখাল, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃতদাস। একজন কৃতদাস হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। শুধু মুয়াজ্জিন তিনি হন নাই, এত বড় মুয়াজ্জিন, হাসরের ময়দানে আল্লাহ তার আজান শোনাবে হাসরবাসীদেরকে। জান্নাতের ভিতরে তার আজান চলবে, জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত দামি মুয়াজ্জিন। আর আরেকজন রাখাল, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম। মুফতি, আমাদের নামের আগে লেখা আছে মুফতি। আমরা কি আর সাতার মুফতি? আমরা শুধু সার্টিফিকেটধারী মুফতি। আর রসুলের উম্মতের বাগানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফতির নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম জীবনে ছিলেন রাখাল। আমার দিকে তাকান, কেমন রাখাল এবার বুঝে যান। আল্লাহর হাবিব আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্যারা মেহবুব নবীজির সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছেন। মরুভূমির ভিতরে, পাহাড়ের ভিতরে, বিভিন্ন জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াইতেন। তো ছাগলের পাল নিয়ে গেছেন তিনি ছাগল চড়ানোর জন্য। আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালেমার দাওয়াত দিয়ে তারা আসতেছিলেন ওই রাস্তা দিয়ে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর রে, আমার পানির তৃষ্ণা লাগছে, আমার একটু পানি কি পান করানো যায়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো পানির কোনো অস্তিত্ব নাই, তবে সামনের দিকে চলেন। কোনো রাখাল যদি পায়, ছাগলের দল, ছাগলের পাল যদি পায়, তাহলে ওই ছাগলের কাছ থেকে আমরা রাখালের কাছ থেকে দুধ চেয়ে খেয়ে নেব। কিছু দূর আসার পরে হযরত আবু বকর বলেন, হুজুর একটা ছাগলের পাল দেখা যায়, চলো। কাছে আসার পরে দেখে একটা বালক রাখাল ছাগলের পাল, ছাগল চড়াচ্ছে। বালককে জিজ্ঞেস করা হলো, বালক তোমার নাম কি? নবীজি জিজ্ঞেস করলেন, বালক রে তোমার নাম কি? বালক বলতেছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বালক রে, তুমি কি আমাদেরকে চিনো? বলে না। তবে বালক, তোমার কাছে আমার দুটি কথা। আমরা তৃষ্ণার্ত, পিপাসার্থ,
তোমার বকরি থেকে কি কিছু দুধ আমাকে দেবা, আমরা পান করব। বালক ডাক দিয়ে বলল, আপনাদেরকে আমি চিনি না, তবে শুনে নেন, বকরির মালিক আমি না, আমি বকরির রাখাল। আমি বকরি লালন পালন করে আমার মালিক আমার কাছে বকরি আমানত দিয়েছে। আমি বকরির দুধ মালিকের অনুমতি ছাড়া আপনাদেরকে দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন মারহাবা। আর দোকানে কর্মচারী রাখলে কিছু বেশিস ভালো করে যান, চলে যান বেশ পানি। ও কায়দা মতো 6 মাসে বেঁচে শেষ করে ফেলেছে। কালকে দেখলাম গাজী কোম্পানিতে যে লুটপাট করতেছে মানুষ। আচ্ছা বলেন তো, একটা কোম্পানি পুরাইয়া লুট করে লাভ কার? আমাদের লস। একটা কোম্পানি জারি হোক, রাজনীতি আলাদা, দেশ এক। কোম্পানি লুট করে নিয়ে গেল, আবার দেখছি অনেকের দোকান চুরি করে নিয়ে গেছে। এই আমার দিকে তাকান, বুঝে নেবেন। এগুলো আমাকে রাজনৈতিক ফাংশনে বলতেছি না। আপনার রাজনৈতিক ভাবে কারো প্রতি আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার সাথে আমার দূরত্ব আছে, মতানৈক্য আছে, কিন্তু তাই মানে এটা না যে আপনি আমার বাড়িতে এসে আমার মাল সামান, আমার দোকানপাট চুরি করে নিয়ে যাবেন। এটা না, ইসলাম এটা শিখেই দেয়। তো সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। তা আল্লাহ রসুলের সাহাবী, তখন সাহাবী না, ছোট মানুষ, বালক, রাখাল, ছাগল চড়াইতেছে। বলতেছে ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক আমার মালিক, আমি মাত্র রাখাল, কাজ করি, পয়সা নেই, আমি দুধ দিতে পারবো না অনুমতি ছাড়া। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শোনার পরে পেয়ারা নবীজির মন উজ্জ্বলা হয়ে গেল। আল্লাহর নবী খুশি হইলেন, ছেলেটা বড় আমানতদার। আল্লাহর নবী ডাক দিলেন, ও যুবক বালক, তাহলে তুমি তোমার মালিকের অনুমতি ছাড়া যেহেতু দুধ আমাকে দিতে পারবা না, তাহলে এমন একটা ছাগল নিয়ে আসো যেই ছাগল দুধ দেয় না, বাচ্চা দেয় নাই, যেই ছাগলের দুধ আসে নাই, বাচ্চা হয় নাই, এমন একটা ছাগল আমাকে দাও, আমি তার দুধ দহন করে নেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, ওই ছাগলের দুধ কিভাবে দহন করা যাবে? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই বুইডা কোম্পানি, এদিকে আব্বা, এদিকে বসে পড়ো, বসে পড়ো বাবা, রাত অনেক হয়ে গেছে। তোমরা যে কিল্লোর জন্য বসে রয়েছো আমি জানি, আসো তোমরা দুয়ার লেগে বসে রয়েছো, আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবা একটু দোয়ার লেগে বসে রয়েছে, বুঝছি। খুব মনোযোগ দিয়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা। আল্লাহর নবী বললেন, তাহলে এমন একটা ছাগল দাও যেই ছাগলের বাচ্চা হয় নাই, ওলান নাই, দুধ আসে নাই, ওই ছাগল দাও, আমি দহন করে নিব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে, আরো জোরে। যারা বলে রসুল আমাদের মতো, ওরে জিজ্ঞেস করেন, তোমার একটা পাড়া দিয়ে দেবো, তুই দুয়াইল। আল্লাহর হাবিবের পাওয়ার, হাতের ইজ্জত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ছাগল নিয়ে আসলেন। ছাগল নিয়ে আসছে সাগির বাচ্চা। চিন্তা করলেন, তাহলে বাচ্চাটাই দিয়ে দেই, দেখি দুধ কেমনে দহন করে। পেয়ারা নবীজি পবিত্র হাত মোবারক বাচ্চার ওলানে হাত লাগাই দিলেন। আবু বকরকে বলেন, আবু বকর একটা পাত্র নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়াই যে একটা খোলসওয়ালা পাথর নিয়ে আসলেন। খোলসওয়ালা পাথর অর্থাৎ যে পাথরের মাঝখানে গর্ত আছে, এই গর্তওয়ালা একটা পাথর নিয়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহর নবীজি ওলানে হাত দিলেন। হাত দেওয়ার পরে অটোমেটিক ওলানের ভিতরে দুধ জমা হইয়া গেল। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে
বিরাট, এত বিরাট হাতের বরকত, হাত দিতে দেরি, ওলানে দুধ আসতে দেরি হয় নাই। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের, আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের জীবন। সাগি ছোট বাচ্চা, সাগির ওলানের ভিতরে দুধ এসে গেল। আল্লাহর নবী দুধগুলি দহন করতে লাগলেন, পাথরের ভিতরে দুধ পড়তে লাগলো, ওই পাথরের কলসটা দুধে ভরে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্য হয়ে তাকায় রইলেন, করে কি? পৃথিবীতে যাহা অসম্ভব তাহা আমার নবীজি সম্ভব করে দেখাইছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? যদি কোনোদিন উহুদে যান তাহলে ঠিকানা বলে দিয়ে যায় আজকে। উহুদ, যেখানে আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে যেই উহুদের পাহাড়ের মাঝখানে পাথরের ফাঁকার ভিতরে আমার পেয়ারা নবী, রাহমতের নবী বিশ্রাম করেছিলেন। আহা, এই বছর হজে গিয়েছি, আমি আগেও গেছি, কিন্তু তখন বিষয়টা, সিস্টেমটা আমি বুঝি নাই। এই বছরে কেন জানি মদিনার থেকে চলে আসবো, তার আগের দিন আমার বারবার মন চাইতেছে আমি উহুদের ওই জায়গাটা যাব, ওইখানে একটু বসবো, ওইখানে একটু দোয়া করব। আমার মুনাজ্জিমকে বললাম আমাকে ওইখানে নিয়ে চলেন, তো উনি বললো ঠিক আছে। আমি বললাম রাত্রিবেলা যাব, দিনের বেলা যাব না, কারণ রাত্রিবেলা অন্ধকারে ইবাদত করতে, মোনাজাত করতে, আল্লাহর কাছে চাইতে কিন্তু মোক্ষম সময়। আমি বললাম না, আমি একটু রাত্রি যাব, আমি দিনে যাব না ওইখানে। তাহলে মুনাজ্জিম বলল ঠিক আছে আপনি চলেন। আমাকে নিয়ে গেলেন তিনি। আমি সহ আরও কয়েকজন সুন্নি আলেম ছিলেন। দেখেন রাত্রিবেলা গেলাম আমরা, রাত্রিবেলা ওখানে, রাত্রিবেলা যাইতে অনেকে সাহস করে না, ভয় পায়। আমরা 4-5 জন আলেম রাত্রিবেলা চলে গেলাম ওইখানে। উহুদের পাহাড়, যে ফাঁকা জায়গা, যেখানে ফাঁকা জায়গা আল্লাহর নবী বিশ্রাম করছিলেন, ওই জায়গাটা এখনো দেখবেন। রাত্রিবেলা গেলাম, আল্লাহর কসম করে বলি, যখন উপরে গেলাম, উপর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো বাতাসের সাথে। আল্লাহু আকবার। ঘ্রাণটা পাওয়ার পরে আমাদের সমস্ত শরীরগুলি জারায় গেল। হায় হায়, ঘ্রাণ কেন আসে? দিনের বেলা পাইলাম না, দিনে পাবেন না। রাত্রিবেলা যখন গেলাম ঘ্রাণ আসতে লাগলো, বেহেশতের ঘ্রাণ। আমরা আরও কাছে গেলাম, সিমেন্ট দিয়ে জায়গাটা একবারে ঢেকে দেওয়া হয়েছে, জানালার মতো একটু কেটে দেওয়া হয়েছে, ভিতরে যাতে কেউ যেতে না পারে, কারণ অনেকে ভিতরে যায়, ডিস্টার্ব হতে পারে, ভিতরে গেলে অসুবিধা হবে। আল্লাহর নবী পেয়ারা রসুলকে ওইখানে ফেরেশতারা নিয়ে, সাহাবা একরাম নিয়ে ওইখানে বিশ্রাম করিয়েছিলেন। নবীজির দন্ত মোবারক ভেঙে গিয়েছিল, মাথা মোবারক কেটে গিয়েছিল। আল্লাহু আকবার। 1450 বছর আগে আল্লাহর নবী ওইখানে বিশ্রাম করলেন। 1450 বছর পরে রাত্রিবেলা গেলাম। খোদার কসম করে বলি, পৃথিবীতে এইরকম সুঘ্রাণ কোথাও আপনি আর পাবেন না, পৃথিবীর কোনো আতরে পাবেন না। হেরেম শরীফের ভিতরে যে আতর মারা হয়, ওই আতরও পাবেন না, এটার নাম উদ। এই উদের ভিতরে আপনি সেই সুঘ্রাণ পাবেন না। শুধুমাত্র ওই সুঘ্রাণটা ওইখান থেকে আসে রাত্রিবেলা। 1450 বছরের পরেও আমার রসুলের সুঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
না না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আমাদের নবী আছে না নাই? হাত উঁচা করে বলেন আছে না নাই? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহু আকবার, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। উহুদ পাহাড়ের ওইখানে যেই ঘ্রাণ, ওই সেম একই ঘ্রাণ আপনি পাবেন যদি কোনোদিন আপনি বাইতুল আকসায় যান। বলে দিয়ে যায় বাইতুল আকসায়। আমরা সুন্নিরা বারবার বলে আমাদের নবী আছে, যার চোখ নাই সে দেখে না, যার চোখ আছে সে দেখে আমাদের নবী আছে। কি কথা কর না কেন? মনোযোগ দিয়ে আবার বলতেছি, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। রাত্রিবেলা, দিনে গেলে পাবেন না। এমন সুঘ্রাণ আসতে লাগলো যে মানে আপনাকে আমি সুঘ্রাণ ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা যে সাপের কামড় না খাইছে, সে সাপের কামড়ের বিষের যন্ত্রণা তাকে ছাড়া অন্য কাউকে বুঝানো যায় না। তো রসুলের এশকের যে এশক, প্রেম, এটা যার প্রেম না হয়েছে তাকে এটা বোঝানো যাবে না। এই সুঘ্রাণটা এত দামি এবং পৃথিবীর থেকে ভিন্ন, এটা আপনি না শুকলে বুঝতে পারবেন না। তো আমি চিন্তা করলাম কেউ কি ভিতরে আতর টাতর দিয়ে থুয়ে রেখে মাখাই গেল কিনা। এই জন্য আমার সাথে যে রুমাল ছিল, ভিতরে রুমাল দিয়ে আমি মুছলাম। আনার পরে দেখি না, রুমাল থেকেও ঘ্রাণ আসে না, কিন্তু ঘ্রাণ বাতাসের সাথে আসে। আল্লাহু আকবার। আমরা ওইখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম। ওখান থেকে মদিনা মসজিদে নববীর রওজা শরীফের সবুজ মিনারা দেখা যাইতেছিল রাত্রিবেলা। একবারে সবুজ মিনারা বরাবর ওইখানে যে ঘেরান, ঠিক সেম একই ঘেরান বাইতুল আকসাতে। প্রিয় নবীজি যেই পাথর মোবারকের উপরে পাথর পা মোবারক রেখে, কদম মোবারক রেখে আমাদের নবীজি বোরাকে আরোহণ করেছিলেন, সেই পাথরের ভিতর থেকে এখনো ঘিরান আসতে থাকে। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। নবীনগরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। আমার নবীজি হাত মুবারক দিলেন, দুধ বের হয়ে আসতে লাগলো। ওই যে পাথরের খোলসের মধ্যে দুধ ভরে গেল।
আল্লাহর নবী নিজে পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পান করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি দিয়ে বললেন, নাও তুমিও পান করো। সুবহানাল্লাহ বললেন না? তুমিও খাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এতই মজার দুধ আমি কোনোদিন খাই নাই। আল্লাহু আকবার। এত মজার দুধ আমি কোনোদিন পান করি নাই। দুধ পান করা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওলানের নিচে আবার হাত দিলেন। হাত দিয়ে বলেন, ওলান রে, আগের জায়গা আগের মতো হয়ে যাও। ছাগলের বাচ্চার তো আর ওলান হয় না, হয়নি? ছাগলের বাচ্চা ও তো সমান, ওলান নাই, দুগ্ধ নাই। আল্লাহর নবী হাত দিলেন, নেমে আসলো, দুধ দহন করলেন, দুধ পান করলেন, খাওয়া শেষ। পেয়ারা রসুল আবার হাত দিয়ে বললেন, তুমি আগের মতো লেভেল হয়ে যাও, সমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ছাগলের বাচ্চার ওলান আগের মতো লেভেল হয়ে গেল, আমি ছাগলের বাচ্চা ছেড়ে দিলাম, ও লাফায় লাফায় দলের মধ্যে চলে গেল। এগুলো আশ্চর্য। রাসূল কারীমের জীবন যদি আমরা পর্যালোচনা করি, আপনার কাছে শুধু আশ্চর্য লাগতে থাকবে। কিন্তু তিনি ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে পানি আনতে পারতেন। কি কথা কর না কেন? উনি চাইলে পাথরকে হুকুম দিলে পাথরের ভিতর থেকে কি আসতো? পানি আসতো। কিন্তু উনি তারপরও ক্ষুধার্ত থাকতেন। কেন? এই গরিব উম্মতের জন্য। আমার দিকে তাকান, ওয়াজ আমার শেষ। গরিব উম্মতের জন্য। বলে, হুজুর কারণ কি? গরিব উম্মতের জন্য কারণ কি? এই যারা মাহফিল করে, মাহফিল যারা দেয়, মাহফিল যারা শোনে, তারা কিন্তু ইন্ডাস্ট্রির মালিক না, শত কোটি টাকার মালিক না। সবাই আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত। কি কথা কর না, ঠিক কিনা? মাহফিল যারা করে, মাহফিল যারা দেয়, মাহফিল যারা শুনে, সবাই আমরা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের। অর্থাৎ আমরা শত কোটি টাকার মালিক না, ইন্ডাস্ট্রির মালিক না। আর এদেশের যারা ধনী বড় বড় ব্যক্তিত্ব, তারা ওয়াজে আসে না, ওয়াজে বসে না, ওয়াজ দেয়ও না, ওয়াজ শোনেও না, ওয়াজ করেও না, নসিবেও নাই। আমরা গরিব মানুষের ওয়াজ শুনি, ওয়াজ শুনি, ওয়াজ করি, নবীর কথা শুনে চোখের পানি ফেলি। ওই পানির কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করায় দেয়। আচ্ছা, সবাই দিয়ে গাই নেই না? আচ্ছা, গামন একটু সামনের দিকে যায়, আর একটু গইয়া তারপরে হাওয়ার ডা চালাইতেছি। এই মানুষের আশা থাকে, মন্তরের তামান্না আর কি। ইনশাল্লাহ গামন। আমরা কি দামি মুসলমান! আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি মুসলমান? দামি। জোরে বলেন, আমরা কি মুসলমান? দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন নীল নদের কাছে। নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর তোমাকে বলতেছি, আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। চিঠি লিখছেন নীল নদের কাছে। হযরত ওমর বললেন বার্তাবাহককে যে, তুমি যাইয়া মিশরের গভর্নরকে বলবা নীল নদের পানির ভিতরে যেন এই চিঠিখানা ছেড়ে দিয়েছে। আর না না হইছে না, যেমনি কইতেছেন ক্ষুধা লেগে গেছে। পাওয়ার আসেনি। তাহলে আমাদের আগের মুসলমানদের মজবুত পাওয়ার ছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে দিলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি বিছিয়ে দিলেন? জোরে বলেন। জায়নামাজ বিছিয়ে দিলেন। আমরা তিরান দিতে গেছি, স্পিড বোট ছাড়া, নৌকা ছাড়া পারি না। আর উনি শত শত হাজার হাজার সেনাবাহিনী সদস্যকে জায়নামাজ বিছিয়ে দিয়ে, খালি ওনারটা বিছাইছে না, সবারটাই বিছাই দিচ্ছে। বিছাই দাও। সৃষ্টির পানি ওনার কথা শুনলো। কারণ কি? উনি মালিককে সন্তুষ্ট করেছিলেন, নবীর জীবনের গোলামি করেছিলেন, যার কারণে পানি তার গোলাম হয়েছে, সৃষ্টি তার দিকে ঝুঁকিয়ে নিয়েছে। আল্লামা ডক্টর ইকবালের জন্য লিখছেন, কে ওফা তূনে মোহাম্মদ সে তু হম তেরে হে ये जा चीज ही किया लौह कलम तेरे হে। প্রিয় মুসলমান নবীনগরবাসী, দুরুইলবাসী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন জনগণ দেখার জন্য। দেখে আসি আমার গভর্নররা কি করে। উপস্থিত হলেন
মসজিদে নামাজ পড়ানোর জন্য গভর্নর গেলেন। নবীর সাহাবী সাইদ ইবনে আমের, খলিফাতুল মুসলিমিন দুজনে নামাজে গেছে। আগের গভর্নর যারা তারা নামাজ পড়াইতো, আর এখনকার গভর্নররা বাজান সূরা ফাতিহাও কইতে পারে না, এই জন্য কোটি কোটি টাকা ডাইন বাম হয়ে যায়। ডিসি সাহেবকে নামাজ পড়াইতে হবে জেলা পরিষদ মসজিদে। প্রত্যেক জুমাতে যদি ডিসি সাহেব হিসাব বোঝাই দেয় যে আমি এই সপ্তাহে এই কাজ করছি, অমুক থানায়, অমুক এলাকায়, অমুক জায়গায়, অমুক ইউনিয়নে আমি এই পরিমাণ টিউবওয়েল দিলাম, অমুক গরিব মানুষ এটা দিলাম, অমুক জায়গায় স্কুলে এই বরাদ্দ হলো, এটা তুমি যদি হিসাব তুলে দেয়, তাহলে আল্লাহর কসম করে বলি, আমার দেশে যদি জবাবদিহিতা থাকে, হিসাব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যদি বুঝাই দেওয়া হয়, আমার দেশে কোনো গরিব মানুষ 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। কি কথা কন না কেন? 10 বছর পরে কোনো গরিব মানুষ নেই, খুঁজে পাবেন না আপনি। সুষম বন্টন, এটার নাম ইসলাম। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। নামাজ পড়ানোর আগে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, হিমসবাসী, বলো তোমাদের জন্য যে গভর্নর আমি দিছি, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? আমার দিকে তাকান। আমি যে হিমসের গভর্নর তোমাদেরকে দিলাম, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা বলো। জনগণ হাত তুলে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপত্তি আছে। দেখেন, তিনি কিন্তু রাসূলের সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন, আমি নবীর একজন সাহাবীকে গভর্নর বানাইছি, তার সম্পর্কে জনগণের আপত্তি যদি থাকে তাহলে এটা ভয়ের কথা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি হায় হায়, এখন যদি সাইদ ইবনে আমের উপযুক্ত জবাব না দিতে পারেন, তাহলে আমি ওমর শর্মিন্দা হয়ে যাব। বলো তোমাদের অভিযোগগুলি কি বলো। লোকেরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, প্রথম অভিযোগ হলো তিনি সকালবেলা কাজে আসে না, আসলে একটু দেরি করে আসে, কারণ জানি না। কারণ বলতে হবে। আসার কথা সকাল 8টায়, কিন্তু 8টায় আসে না, সে আসে 9টায়, 1 ঘন্টা লেট। কারণটা কি? জবাব দিতে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, গভর্নর, আল্লাহ রাসূলের সাহাবী আপনি, জবাব দিয়ে দেন, জনগণ আপনার কাছে জবাব চায়। হযরত সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে গোপন রাখতে চাইছিলাম, কিন্তু যেহেতু আজ প্রকাশ করতেই হবে, নতুবা কোনো উপায় নাই, তাহলেই বলতেই হচ্ছে। হুজুর, আমি গভর্নর বটে, কিন্তু আমার একজন কাজের কোনো লোক নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গভর্নর কাজের লোক নাই। আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গভর্নরের কোনো বেতন নেই না। আরো জোরে, আমি কোনো বেতন নেই না, কাজের লোক আমার নাই। আমি নিজে সকালবেলা ফজর নামাজের পরে বাড়িঘর পরিষ্কার করি, আমি নিজে রুটি বানাই, নিজে আটা তৈরি করি, নিজে রান্না বান্না করি, নিজের কাপড় নিজে ধৌত করি, যার কারণে আমার আসতে দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, কাজের কারণে আমার দেরি হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নবীর দরবারে সাহাবাদের থেকে নবীর সাহাবীদের
মহান চরিত্র। এই জন্য আল্লাহর নবী বলেন ফাআলি, আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে আমিনু আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, ঈমান আনো আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান আনো। জোরে বলা যাবে কি মারহাবা। এ আমার দিকে তাকান, আমাদের দেশে মানুষ মরে যায় না, মারা যাওয়ার পর অনেকে আফসোস করে না? লোকটা যদি ভালো হয় তাহলে মানুষের আফসোস করে, আহা লোকটা ভালো ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, পরোপকারী লোকটা ছিল, হাসি খুশি ছিল, মানুষের ক্ষতি করত না, লোকটা খুব ভালো লোক ছিল। লোকটা চলে গেল, মারা গেল, হা লোকটা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল, যুবকরা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল, অনেকে প্রশংসা করে। শোনেন, যখন মানুষ মারা যাওয়ার পরে লোকেরা প্রশংসা করে, তখন আল্লাহ ডাক দেখো, ও ফেরেশতারা, আমার বান্দা মারা গেল, আমার বান্দারাই তার প্রশংসা করতেছে। যাও ফেরেশতারা রে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমি আমার বান্দারে জান্নাতি বানাই দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আর ডিবির হারুন মরে গেলে, হ্যাঁ হেতা যদি মরে যায় তাহলে মানুষ কি বলবে? এমন জীবন করিও কঠোর, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কতক্ষণ ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ক্ষমতা পাইলে ব্যবহার করা ঠিক না। ক্ষমতা আজকে যারা পাবে অনেকেই হয়তো পাগল হয়ে যাবে, আবার নতুন করে যারা পাবে তারাও হয়তো চিন্তা করবে পেয়ে গেছি। কিন্তু না, বিচারপতি মানিকের মতো ক্ষমতা পাওয়ার পরে যদি একবারে বিচার করে দেন উল্টা পাল্টা, তাহলে কলা পাতার নিচে ঘুমানো ছাড়া রাস্তা হবে না। কোরআন বলতেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। কোরআন বলতেছে হাবিব উম্মতকে জানান, ক্ষমতার মালিক আমি আল্লাহ, মুলকের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ সব কিছুর মালিক, যাকে খুশি তাকে রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব আমি আল্লাহ সিনাই নেই। এই জন্য শাহজালাল ইয়ামিনীকে আমরা সুন্নিরা অলিদেরকে ভালোবাসি। আজকে বলে দিয়ে যাই, আপনি রাজনীতিতে যেই দল করেন ওই দলের ক্ষমতা কিন্তু স্থায়ী না। 15 বছর পরে চেঞ্জ হতে পারে, 30 বছর পরে হলেও চেঞ্জ হবে, 100 বছর পরে হলেও ওই দল শেষ হয়ে যাবে। কিন্তু শাহজালাল ইয়ামিনী এমন এক দলের মানুষ, এই দল কোনোদিন জমিন থেকে হারাবে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা সেই দলের মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা সেই দলের মুসলমান। শাহজালালের দল, শাহপরানের দল, খাজা বাবা আজমেরের দল, হুজুর গাউসে পাকের দল, মুজাদ্দিদ আল ফিসানির দল, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জামাত, আমরা ওলিদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন না কেন? এই দলের কোনো পরাজয় ক্ষয় জয় আছে। কি আছে? ক্ষয়। আল্লাহর কোরআন বলতেছে হুজুর খুশি
খুশি আমি মুলকের মালিক বানাই, খুশি মুলক থেকে আমি আল্লাহ ছিনাই নেই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন। গোর গোবিন্দ দেশ থেকে পালায় গেল। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বলতেন বাংলার মসনদে বসবো, পারতেন? কি কথা কন না কেন? কিন্তু বসেন নাই। এমন একটা মসনদে বসে গেলেন যেই মসনদের কোনোদিন পরাজয় নাই। এমন এক মসনদ যেই মসনদের মন্ত্রী নাই, এমপি নাই, কিচ্ছু নাই, কিন্তু এমন এক মসনদ আজকে 750 বছর পার হয়ে গেল, একটা দিনের জন্য ওনার জিয়ারত বন্ধ হয় না। তুফান হলেও জিয়ারত হবে, বন্যা হলেও জিয়ারত চলবে। কি কথা কন না কেন? ঘুমাইছে চলবে না? আমি একবারে সরাসরি ঢুকছি আর কি ওয়াজে। আমি মুকদ্দমা দিইনি আজকে, চিন্তা করলাম যে রাত বেশি গেছে এমনি, আর এত বেশি রাত কষ্ট করা যাবে না। আমি এই জন্য বলছি আজকে কাটা কাটা কত কম, টাটকা টাটকা। ওরা খাওয়ানোর সময় মাছ খাওয়াইছে টাটকা, চিন্তা করছি আজকে ওয়াজ হবে টাটকা। বাইজারও সাথে ছিল, একসাথে খাইছি। তো খুব মনোযোগ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিমসের প্রশাসক সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমের সুন্দর জবাব হয়েছে, এবার লোকেরা বলো তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে কিনা, আর কি কোনো অভিযোগ এই গভর্নর নিয়ে আছে কিনা? লোকেরা বলল, হুজুর আর একটা অভিযোগ আমাদের আছে। দিনের বেলা ওনারে কাজে পাই, কিন্তু রাত্রি বেলা গেলে ওনারে ডাকলে উনি সাড়া দেয় না। সারাদিন উনি আমাদেরকে নিয়ে কাজ করেন, কিন্তু রাত্রিবেলা ওনারে পাওয়া যায় না, কারণটা কি? জবাব দিতে বলেন। সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইছিলাম এটা গোপন থাকুক, কিন্তু আজকে প্রকাশ করতেই হবে। এজন্যই রাত্রিবেলা আমি এই জন্যই শাক ডাকে সাড়া দেই না। সারাদিন আমি মানুষের কাজ করি, কিন্তু রাত্রবেলা আসলে আমি আমার মালিক, আমার মনিব, আমার আল্লাহর কাজ করি। আচ্ছা আপনারা বলেন, যেই লোকটা সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত্র নামাজ পড়ে, সেই লোকটা কি চুরি করবে? সেই লোকটা কি সালমান ইব রহমান হবে? চিন্তা করেন কত বড় ডাকাত। এই দরবেশে কইছিল কোরআনেও কিছু কিছু ভুল আছে। ও তো শয়তান বাংলাদেশে আর একটাও আছে বলে আমার জানা নাই। ওরা দেখলি শয়তানে হাসি আর কেউ উড়ে চাষা। সব সাদা। আমি মাঝে মধ্যে ওয়াজ করতাম যে সব সাদা, চুল সাদা, দাড়ি সাদা, ওর পাঞ্জাবি সাদা, পোশাক সাদা, সব সাদা। এরপরে সব বানায় ফেলাইলো কালা, দাড়িরে ফেললো চাষিয়া, চুলরে বানাইলো কালা, চিনা যায় না। তবে যাই আইন মিসল হক সাহেব ভালো একটা কাজ করে দিছে। খালি আমারে ধরেন না, ও হলো সালমান ইব্রাহিম, ওরও ধরেন, ওরও ধরেন। কাজ একটা ভালো কাজ করে দিচ্ছেন, প্রশংসা করতে হবে এই কাজে। কেউ এটারও ধরেন, ধরে নিয়ে যান না। আপনি চিন্তা করেন, বাংলাদেশে পদ্মা সেতু করতে টাকা লাগছে 32,000 কোটি, আর সে একাই ব্যাংক থেকে নিছে 36,000 কোটি। বুঝতে পারছেন? টাকা কিন্তু তার বাপের টাকা না, এটা সব আমাদের টাকা। কথা কন না কে? কাদের টাকা? আমাদের টাকা। এই যে বিদেশিরা রৌদ্রের মধ্যে ফুরিয়ে ফুরিয়ে এদেশে টাকা পাঠায়, এই টাকা। আপনি মাঠের ঘাম পায়ে
ফেলাইয়া যে এই যে ফসল তৈরি করলেন এই টাকা। প্রিয় মুসলমান, পদ্মা সেতু তৈরি হলো 32,000 কোটি, সে একা নিয়ে গেল 36,000 কোটি। এই অবস্থা অত্যন্ত ভয়াবহ। এই জন্য বলতেছি, নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, রাত্রিবেলা আমি ঘুমাই না, সারা রাত্র আমি আমার মালিক আল্লাহর ইবাদতে কাটাই দেই। কারণ সারাদিন তো আমি মানুষের কাজ করি, মানুষের জন্য আমি কাজ করি, কিন্তু সারাটা রাত আমি আল্লাহর কাজ আদায় করে নেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। প্রিয় দুরুলবাসী, কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও লোকেরা, আপনারা বলেন আর কি কোনো অভিযোগ আপনাদের গভর্নর নিয়ে আসে কিনা? লোকেরা বলল, আমিনুল মুমিনিন, আর একটা অভিযোগ আমাদের আছে। 1 মাস পরে একটা দিন সে কারো সামনে আসে না, ঘরের মধ্যেই সে থাকে, কারো ডাকেও সে সাড়া দেয় না। কারণটা কি দয়া করে বলতে বলবেন নি? আমরা তো কিছুই জানি না। 1 মাস পরে একদিন, 1 মাস পরে একদিন সারা রাত্র এই আমাদের গভর্নর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের মধ্যেই থাকেন, বের হন না। হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমর, আপনি দয়া করে জনগণের এই প্রশ্নের জবাব দিয়ে দেন। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি অত্যন্ত হীন ও দরিদ্র মানুষ। হুজুর, আমার একটা মাত্রই জুব্বা আছে, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। আরো জোরে বলেন না, না, আরো জোরে বলেন। এখন যুবকরা অনেক কিছু নেবেন না, আমাদের পোশাকের অভাব নাই, কিন্তু আমরা নিজেরা হাফ প্যান্ট পরে ঘুরি। কথা কন না কা? এখন তো আমাদের পোশাকের কোনো অভাব নাই, কিন্তু নিজেরা হাফ প্যান্ট পরে ঘুরি। কারণটা কি? হাফ প্যান্ট পরে কেন ঘুরবেন আপনি? আপনার তো পোশাকের কোনো অভাব নাই, কেন হাফ প্যান্ট আপনি পরবেন? রাসূল কারীমের সাহাবী হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল কারীমের সাহাবী সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার আর কোনো জুব্বা নাই, জুব্বা আমার একটাই। সারা মাস পরে ওই পোশাকগুলি আমি ধৌত করি, পরিষ্কার করি, যার কারণে ওই দিন আমি কাজে যোগ দিতে পারি না। যেহেতু আমার পোশাকগুলি পরিষ্কার করা লাগে, সেই জন্য আমি বাড়ির ঘরের বাহিরেও আসি না, আমি আমার ঘরের মধ্যেই পোশাকগুলি পরিষ্কার করি, এবং ওই দিনটা আমি আমার এই পোশাক পরিবর্তনের জন্য সময় চলে যায়। আমিরুল মুমিনিন, একটা জুব্বা থাকার কারণে আমি মাসে একটা দিন কাজে যোগ দিতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোমরা রাসূলের সাহাবী, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। আরে পাগল হয়ে না, বেশি বসে। আহা, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খুলে, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে চিন্তা করেন, আমি ওনার তিনটে গুণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সারা পৃথিবীতে এরকম একজন মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সাহাবীরা ব্যতিক্রম। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তারা কত বড় আমানতদার। ও নারী সমাজ, মনে কিছু নেবেন না। স্বামী বিদেশ, আমাদের ছেলেরা কষ্ট করে, বিদেশে প্রচণ্ড পরিশ্রম ওরা করে, চাইলেই কিন্তু বিদেশিরা আপনাকে টাকা দিবে না। টাইম টু টাইম তাদের কাজ আদায় করে দেওয়ার পরে তারা মাইনা দেয়। এত সহজ না, আপনি চাইলেই টাকা পাবেন না। টাইম টু টাইম কাজ আদায় করার পরে তারা মাইনা দেয়। কাজ আদায় না করলে বিদেশিরা 1 টাকাও আপনাকে দিবে না। এর ভিতর থেকে ওরা নিজেরা খরচ করে, এরপরে এগুলি ফ্যামিলির জন্য তারা পাঠায়। নারীদেরকে বলবো, নারী সমাজ আপনারা শুনে যাবেন, স্বামীর 1টা টাকাও আপনার কাছে আমানত। যদি নষ্ট করে ফেলেন, এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। কি কথা কন না কেন? খালি টাকা পাইলেই মার্কেটে চলে যাবেন তা হবে না, তা হবে না, তা হবে না। একজন গভর্নর মানুষের সম্পদ কি করে আমানত রাখে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা তার কাছে জবাব চাইল, দেখেন সে একটু দেরি করে আসে, তারও জবাব দেওয়া লাগলো। সে মাসে 1 বার দেখা করে না, তারও জবাব দেওয়া লাগলো। সারা রাত্র ভরে সে মানুষের কথা শোনে না, তারও জবাব দেওয়া লাগলো। এটার নাম ইসলাম, এটার নাম জবাবদিহিতা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকে, যেমন মসজিদ কমিটি হিসাব বোঝায় দেয় যে আমাদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে। মসজিদের হিসাব যদি মসজিদের কমিটি মুসল্লিদেরকে বুঝাই দিতে পারে, তাহলে কেন অর্থনীতি বিভাগ বুঝাই দিবে না? তাহলে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝাবে না? তাহলে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝাবে না? বাণিজ্য মন্ত্রণালয় বুঝাবে না? ধর্ম মন্ত্রণালয় বুঝাবে না? আপনার এই যে তারপরে কি বলে কৃষি মন্ত্রণালয় বুঝাবে না? প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকতো, তাহলে আমার দেশের গরিব মানুষের রক্ত আজকে চুষার সুযোগ ছিল না। কি কথা কন না কেন? ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। 1450 বছর আগে আল্লাহর নবী এই দিন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে চলবা। 2টা সুন্নাহ যদি তোমরা মেনে চলতে পারো আমার উম্মতেরা, কোনোদিনও তোমরা ধ্বংস হবা না, কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবা না, কোনোদিনও তোমরা মিথ্যার কাছে মাথা নত করে থাকবা না। আজকে এই আদর্শ নিয়ে গেলে আমেরিকা, যার কারণে পৃথিবী শাসন করতেছে তারা। আজকে এই আদর্শ নিয়ে গেল ইউরোপ, যার কারণে সারা পৃথিবীতে ছুটা ঘোরায় তারা। আজকে আদর্শ মুসলমান থেকে দূরে চলে গেল। আজকে মধ্যপ্রাচ্যের বাচ্চারাও ইসরায়েলের কাছে মাথা নত করে থাকে। এত বোমা মারলো, এত মানুষ মারলো, একটা বাচ্চাও একটা কথা বলতে সাহস পায় না। তার মানে বোঝা গেল সব দুর্বল। এজন্যই দুর্বল, তারা অর্থের কাছে দুর্বল হয়ে গেছে, তারা নীতির কাছে দুর্বল হয়ে গেছে, তারা আদর্শের কাছে দুর্বল হয়ে গেছে। তারা আমার রসুলের আদর্শ মানে নাই, আমার নবীর
তরিকা মানে নাই, আল্লাহর ওলিরা যেই তরিকা নিয়ে এসেছিলেন এই তরিকা তারা না মানার কারণে আজকে ইসরায়েলের মতো একটা রাষ্ট্রের কাছে পৃথিবীর সব মুসলমানরা মাথা নত করে আছে। আরে মুসলমান যদি জেগে উঠে তাহলে ইসরায়েল মতো রাষ্ট্র পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ যদি জাগে তো শেষ, ও কোনো ব্যাপারই না, ও পেশাব করে শেষ করে দেয়। মুসলমানরা পেশাব করলে দেশ ভাইসে চলে যায়, কিন্তু আমির উমরারা মধ্যপ্রাচ্যের তারা ইসরায়েলের দালালি করে। আর ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে খালি 8 টাকার তারাবি পড়ো, বুকের উপরে হাত বান্ধো, খালি ফেতনা বাঁধায়। হ্যাঁ, কি কথা কর না কা, অত দলিলের দরকার নাই তো, এসে ফাইজলামি শুরু করছে। আমরা 1450 বছর ধরে তো নাবির নিচে হাত বাঁধছি। ইসলাম তো শাহজালাল আলী আমিনী মুজাররদি আনছে, কি কথা কর না কেন? তিনি যদি এইভাবে বাঁধতেন তাহলে এদেশের এই 18 কোটি মুসলমান এইভাবেই হাত বাঁধত। 1450 বছর আগে থেকে দেশে ইসলাম আসা শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম আসছিলেন, কিন্তু হয়তো ব্যাপকভাবে আসে নাই। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি সেনজেরি তিনি আসছিলেন। মুসলমান, তিনি যদি সেই দিন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এই উপমহাদেশের আজকে 75 কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ শিখিয়েছেন বিধা এদেশের কোটি কোটি মুসলমান আজ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নবীর তরিকা শিখিয়ে গেছেন, উনি রসুল করিমের তরিকা শিখিয়ে গেছেন, আল্লাহর হাবিবের তরিকা শিখিয়ে গেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে হলো হকের রাস্তা। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু আজকে আমরা হয়েছি বেদাতি। আমরা কি হয়েছি? বেদাতি। অনেকে আমরা বেদাতি। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবায়ে কেরামের কথা বলছিলাম, নবী সাহাবী সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম। চিন্তা করলেন একজন গভর্নর কেমন হতে হবে। তার আরেকজন খলিফা তিনি নির্বাচন করলেন। তিনি তার ওই ভুল ত্রুটি কিছু আছে কিনা মানুষের কাছ থেকে তিনি জেনে নিলেন। প্রিয় দুর্রিলবাসী মা বোনেরা, খুব মনোযোগের সাথে কথাগুলি আপনারা শুনবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সাহাবীদের জীবনী এরকম চমৎকার ছিল। নবীর দরবারে 150 জন সাহাবী, মতান্তরে বেশিও হতো কমও হতো। যদি কোনোদিন মক্কা মদিনায় যান তাহলে আপনারা দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় বর্তমান যে রওজা শরীফ, এই রওজা শরীফের আমাদের হিসাবে পূর্ব কোণায়, আমাদের হিসাবে পূর্ব কোণায় রওজা শরীফের পূর্বে একটা টিলি এলাকা আছে। এখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে 150 জন 80 জন কম বেশি সাহাবীরা বসতেন। এদেরকে আহলে সুফা সাহাবী বলা হতো। আহলে সুফা সাহাবী, এই সুফা থেকে হয়েছে সুফি। এ আমার দিকে তাকান, আমাদের দেশে সুফি যারা আসছে এই আহলে সুফা থেকে সুফি, অর্থাৎ দুনিয়াদারি থেকে তারা মুক্ত থাকে। এই আহলে সুফা সাহাবী ছিলেন 150 জন। মতান্তরে বেশি হবে কম হবে, মাঝে মধ্যে বেশি হইতো মাঝে মধ্যে কম হইতো। এই বেশি কমের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন এরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এইরকম অনেক অনেক সাহাবী ছিলেন যাদের বাড়ি ঘর বৃত্তি বাসাত মাল সামানা কিছুই ছিল না। আজকে কুমিল্লা পানির নিচে চলে গেল, নোয়াখালী পানির নিচে চলে গেল, ফেনী পানির নিচে চলে গেল, লক্ষ্মীপুরের অংশ পানির নিচে চলে গেল। এই 4 জেলার কিছু অংশ পানির নিচে যাওয়ার কারণে
বাংলাদেশের কোটি কোটি মানুষেরা কম বেশি টাকা পয়সা দিয়া খাদ্য খাবার মাথায় করে টেরাকে করে কিনিয়া তারা আজকে ওইখানে যায় মানুষের খাওয়ানোর জন্য। কিন্তু আল্লাহর নবীর বাড়ি 150 জন সাহাবী মাঝে মধ্যে না খেয়ে থাকতেন, কোনো খাবার তাদের মধ্যে ছিল না। সেই দিন এত কষ্ট করে যারা ইসলাম প্রতিষ্ঠিত করে গেলেন, আজকে এই নবীনগর যদি পানির নিচে চলে যায়, সারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসবে এই নবীনগরবাসীরে বাঁচানোর জন্য। কি কথা কন না কেন? আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে বাস করি, এটা বাস্তবতা হলো এটা। পানির নিচে চলে গেছে কিন্তু সবাই একসাথে আসছে। যখন সবাই এই কি বলে আপনার উপঠৌকন খাদ্য খাবার নিতেছে, তখন কিন্তু জিজ্ঞেস করে নামিয়া তুমি মিলাদ পড়ো নাকি? এই আমার দিকে তাকার কথা বুঝে জিজ্ঞেস করে না, আমি আর তুমি হিন্দু নাকি? হিন্দু হলে দিতাম না, মুসলমান হলে দিব। তুমি বৌদ্ধ নি, বৌদ্ধ হলে দিতাম না, মুসলমান হলে দিব। ত্রাণ দেওয়ার সময়, সহযোগিতা করার সময় মানুষ কিন্তু এটা জিজ্ঞাসা করে নাই, যেই পানি নিছে থাবা দিয়ে হাত ধরে টেনে নিয়ে আসছে, ও হিন্দু না মুসলমান ওটা দেখার টাইম নাই, ও মানুষ। কি কথা কর না, ঠিক কিনা? ও মানুষ। খাবার দেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ পড়োনি, যদি মিলাদ না পড়ো তাহলে তোমার দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস করে নেই। আবার যারা দিচ্ছে সবাই কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ পড়োনি, পড়লে দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস নাই। তার মানে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সমস্যায় আমরা সবাই ঐক্যবদ্ধ, তখন কিন্তু আমাদের ধর্মীয় কোনো মতানৈক্য থাকে না। তখন সবার এক, দেশ আমাদের সবার এক, মানুষ এক, রক্ত এক, ক্ষুধা সবার এক। এই হিন্দুর যেই ক্ষুধা মুসলমানের সেই ক্ষুধা, হিন্দুর যেই বেদনা মুসলমানের সেই বেদনা, হিন্দুর যে কষ্ট মুসলমানের সেই কষ্ট। কষ্টের কোনো ধর্ম নাই, কষ্টের কোনো বর্ণ নাই, ব্যথার কোনো বর্ণ নাই, দুঃখের কোনো মানে এলাকা নাই, দুঃখের কোনো আপনার কি বলে পরিবেশ নাই। দুঃখ সবারটাই সমান। ও ধনীর দুঃখ যেমন, গরিবের দুঃখও তেমন, ওই মানে কালোর দুঃখ যেমন, ফর্সার দুঃখ তেমন, হিন্দুর দুঃখ যেমন, মুসলমানের দুঃখ তেমন। দুঃখ, বেদনা, ব্যথা, অসুস্থতা, এই জ্বর হইলে মুসলমানের যেমন লাগে হিন্দুরও তেমনই লাগে। হিন্দুর ওই প্যারালাইসিস হইলে যেমন লাগে মুসলমানেরও তেমনই লাগে। কি কথা কান না কে? এই জন্য দেখবেন ডাক্তার যারা, তারা আপনি যদি ইন্ডিয়াতে চিকিৎসা করতে যান, হিন্দু ডাক্তারের কাছে গেলে ও কিন্তু মুসলমান দেখা চিকিৎসা ভুল করে না, সে চিন্তা করে সে মানুষ। ঠিক আসতে কইলেন কে? জোরে কর। বাংলাদেশে কোনো ডাক্তার যখন চিকিৎসা করা, তখন যদি সে মুসলিম ডাক্তার, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, সব আছে, মাথায় টুপি, কিন্তু হিন্দু রুগী গেলে সে এটা মনে করে না যে হিন্দু, আমি তারে ভালো চিকিৎসা দিব না। সে একটার জন্য চিকিৎসা দেয়, সে মানুষ। সে কি মানুষ? তাহলে রাষ্ট্রের পর্যায়ে, রাষ্ট্রের কাজে আমরা সবাই এক। কি কথা কর না কেন? রাষ্ট্রের কাজে কি আমরা সবাই এক, আমাদের কোনো ভিন্নতা নাই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। কিন্তু এমন একটা দিন ছিল এই ইসলামের জন্য, কালেমার জন্য অনেকের জীবনের বিরাট দুর্বিষহ জীবন আসছে। আমার ভাইরা বারবার বলেছে হুজুর বেলালের ওয়াজ করবেন। আমি জানি এই ওয়াজ কোটি কোটি মানুষ এই ওয়াজ শুনেছে, প্রতিনিয়তই ওয়াজ শুনেছেন। একই ওয়াজ যদি বারবার করি তো লোকেরা বলবে হুজুর একই ওয়াজ করে, বারে বারে ঘুরে ঘুরে একই ওয়াজ করে। ওই জায়গা শুনছিলাম এই ওয়াজ, ওই জায়গা শুনছিলাম এই ওয়াজ, হুজুর খালি এই ওয়াজই করে। এই জন্য অনেকেই বললেও আমি ওয়াজ করতে চাই না। তারপরে যেহেতু আপনারা আশা করছেন, কমিটির পক্ষ থেকে আসা হুজুর এই ওয়াজটা একটু শোনাবেন, আমি লম্বা ওয়াজ শোনাবো না, সামান্য একটু শোনাই। সাথে আরো কয়েকজন সাহাবীর জীবনে আমি অ্যাডজাস্ট করে নিব। খুব মনোযোগ দিবেন। হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস, আর নবীর একজন সাহাবী ছিলেন বিশ্ববিখ্যাত ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাখাল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দিকে তাকেন।
একজন ছিল কৃতদাস, আর একজন ছিল কি রাখাল। কিন্তু পৃথিবীতে তারা এত শ্রেষ্ঠ হয়েছে, এত দামি, যে তাদের নাম শুনলে এই আমাদের সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। দিকে তাকান খুব মনোযোগ দিয়ে। মানুষ কিন্তু দামি হয় চেহারায় না, মানুষ দামি হয় কাজে। মানুষ দামি হয় কিসে? কাজে। কাজে। ফরিদি সাহেবের চেহারা খুব সুন্দর, এখন ভিক্ষুক আমার কাছে এসে আমি যদি ধাক্কা দিয়ে ফেলাই দিই, আমার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নাই। আপনি দেখবেন এই বর্ণার্থদেরকে ছোট ছোট বাচ্চারাও দিয়ে যেতেছে, টিফিনের টাকা জোগাড় করিয়ে রাখছে, ওরা খাবে, সেই টাকা বর্ণার্থদেরকে দিয়ে যেতেছে। আবার দেখলাম এক ভিক্ষুক এসেও দিতেছে। আমার বিকাশে সেই দিন একজন 60 টাকা পাঠাইছে, আর একজন 100 টাকা পাঠাই দিয়ে ফোন দিয়ে বলতেছে, হুজুর 100 টাকা পাঠাইছে। মাশাআল্লাহ ভালো। হুজুর আমি অসুস্থ মানুষ, দোয়া করবেন আমার জন্য। আমি অসুস্থ, কঠিন অসুস্থতার ভিতরে আছি, তারপর 100 টাকা হয়ে আমি শরীক থাকলাম। এটা হচ্ছে মানবতা, মানবিক দিক। দিতে পারে অনেক, 1 টাকাও দিতে পারে, না দিয়ে হাতের সাহায্য দিয়ে, কথা দিয়েও সাহায্য করতে পারে। বলে হুজুর এগুলি করলে কি লাভ হবে? আমি বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেদিন মারছিল সেদিন ওনাকে সাহায্য করার কেউ ছিল না। আজকে ধরেন আমাকে যদি কেউ মারে, আঘাত করে, তাহলে আরো 10 জন ছুটে আসবে, এই হুজুরে কেন মারতেছে? কি কথা কন্যা আছে না? হুজুরে কেন মারতেছে? ও কি হয়েছে হুজুরে, বা কি সমস্যায় পড়ছে? 10 জন আসবে, না হলে 2 জন আসবে, না হলে 1 জন আসবে। কিন্তু রাসূলের সাহাবী এই দিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করছিল। আহা, একটা মানুষ এসে জিজ্ঞাসা করে নেই কেন তাকে মারতেছ? তো একদিন আর 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর। প্রিয় দররেলবাসী, আমি 2 জন সাহাবীর জীবনী বলতেছি, খুব মনোযোগ দিয়ে। একজন সাহাবী হযরত বেলাল। আহা, এই জন্য কোনোদিন আপনাদেরকে বলি, যারা দুর্বল তাদেরকে অত্যাচার করবেন না, সাবধান। নারীদেরকে অত্যাচার করবেন না, সাবধান। ও যুবকদেরকে বলে দিয়ে যাই, নারীদেরকে উত্ত্যক্ত করবেন না, নারীদেরকে অত্যাচার করবেন না। বলে কারণ কি? এই নারীরাই আমাকে আপনাকে গোসল করাইছে, পোশাক পরাইছে, খাবার খাওয়াইছে। এই নারী আমাকে আপনাকে মানুষ বানাইছে, কথা শিখিয়েছে, আমাকে দুধ পান করিয়েছে। এই নারী আমি যেই সময় কিছুই ছিলাম না, আমারে গোসল করাইয়া, তেল দিয়া মালিশ করাইয়া, আমারে গরম করাইয়া রাখছে, আমার সাবান দিয়ে ধোয়াইয়া পরিষ্কার করাইয়া রাখছে। আমার বছরের পর বছর আমার পোশাক, আমার আশাক, আমার কাপড় চোপড় এই নারী পরিষ্কার করেছে। সেই নারীর অপর নাম হলো মা। মা মা মা। এই জন্য নারীদেরকে যারা অত্যাচার করে তারা মানুষ হতে পারে না, তারা অমানুষ। কথা কন না কেন? মানুষের কাতারে পড়ে, এটা অমানুষ। প্রিয় নবীনগরবাসী, খুব মনোযোগ দিবেন। দুর্বলকে কখনোই কষ্ট দিবেন না, জুলুম করবেন না। দুর্বলকে যারা সাহায্য করে, রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাসের পর মাস ক্ষুধার্ত রেখে তাকে পিটানো হতো। আহা, তার অত্যাচারটা কত বড় ভয়াবহ ছিল। এই বছর কেউ যদি হজে যেয়ে থাকেন তাহলে জানেন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হজ করা লাগছে। সুদূর আরাফার মাঠ থেকে হেঁটে আমরা মক্কাতুল মুকাররমায় এসে 7 তাওয়াফ করে সাই করে প্রায় 30 কিলো মাইল রাস্তা হাঁটা লাগছে। আমার মনে আছে আমার পাগুলি পুড়ে গিয়েছিল, একবারে অবস্থা খুব ভয়াবহ। এত পরিমাণে ঠান্ডা পানি খাওয়া লাগছে, একদিক দিয়ে খাইছি আর একদিক দিয়ে ঘামের সাথে বের হয়ে গেছে। এত প্রচন্ড গরম। চোখের সামনে আমার চোখের সামনেই 2 জন মিশরে হাজি মারা গেল।
প্রচন্ড গরমে জায়গায় জায়গায় হাজি বসে পড়ছে, হাঁটতে পারে না, পড়ে গেছে, মরে গেছে, এরকম অবস্থা হয়েছে। কে কারে ধরবে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম জাতি যাদের চিঠির কারণে নীল নদের পানির জোয়ার এসে গেছে। পৃথিবীতে দুইটা নদী বেহেশত থেকে আইছে। কয়টা নদী? একটা নীল নদ আর একটা ফোরাত। মনে রাখবেন এটা, সহিহ বুখারীর হাদিস। দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে সরাসরি আসছে। এই জন্য এই দুইটা নদী পৃথিবীর আদি নদী, কোটি কোটি বছর ধরে চলমান, আজও পর্যন্ত নদীর পানি শুকায় নাই এবং কিয়ামত পর্যন্ত শুকাবে না। ওয়াজ আমার শেষ, ফোরাত নদীর কথাটা শেষ করে দিয়ে যাই। নীল নদের ভিতরে তো ওই লোহিত সাগরের অংশে এসে ফেরাউনকে আল্লাহ সুবাই মারছিল। আর নীল নদ, ফোরাত নদী, এই ফোরাত নদীর পারে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু 3 দিন পানির তৃষ্ণা নিয়ে কাঁদছিল। আহা, কারবালার ময়দানে তাদেরকে কত কঠিন কষ্ট দেওয়া হয়েছিল। প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত শুকাই গেছিল। কি পানির কষ্ট! আরবে সবচেয়ে পানির দাম কেন জানেন? পানি আর তেল সমান সমান দাম বেশি। আশ্চর্য হবেন আপনি, পানি আর তেল সমান সমান দাম, পানির এত দাম। আল্লাহু আকবার! তা হজে যায় বুঝতে পারছি যে পানির কেন দাম। বাপরে বাপ! আপনি সারাদিন ও দেশের মানুষ পানি খেয়ে বাঁচতে পারে, শুধু পানি পান করলেই বেঁচে যায়, এত পানি লাগে। মরুভূমির ভিতরে প্রচন্ড গরমে যখন আপনি হাঁটবেন তখন পানি ছাড়া আর কোনো রাস্তা নেই। একটা খেজুর খেয়ে সারাদিন পানি খেয়ে বাঁচতে পারে, একটা খেজুর খেয়ে সারাদিন পানি পান করে বাঁচতে পারে। আওলাদের রাসূল 3 দিন কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে পানির অপেক্ষায় ছিল। এই উম্মত পানি দেয় নাই, এই উম্মত তাদেরকে পানি দেয় নাই। আহা! আবার এই উম্মত তাদের মহব্বতে চোখের পানি ফেলে। যারা চোখের পানি ফেলে তাদের চোখের পানির কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দিবে। এই জন্য ভিতর হিকমত আছে, হিকমত আছে। তো মনোযোগ দিন, এই ফোরাত নদী সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে। এই ফোরাত নদী একসময় শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। স্বর্ণের পাহাড় ভেসে ওঠার পরে ওই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে 99 জন লোক মারা যাবে 100 জনের ভিতরে। যদি মানুষ পৃথিবীতে 100 কোটি থাকে তো 99 কোটি মানুষ মারা যাবে, 1 কোটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে যুদ্ধ করতে করতে। এই ফোরাত নদী, নীল নদী, দুইটা জান্নাত থেকে আসছে। কয়টা নদী? দুইটা নদী জান্নাত থেকে আসছে। কিন্তু এই ফোরাত নদী কিয়ামতের আগে শুকাই যাবে। শুকায় কি হবে? স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, শুধু স্বর্ণ আর স্বর্ণ, স্বর্ণ আর স্বর্ণ, হীরা মানি মুক্তা বের হয়ে আসবে। তখন মানুষ এই স্বর্ণ হীরা মানি মুক্তা নিয়ে যুদ্ধ করতে করতে 100 জনে 99 জন মারা যাবে, একজন মাত্র পৃথিবীতে বেঁচে থাকবে। সারা পৃথিবীতে প্রলয় হবে। এটা কিয়ামতের পূর্ব সময় আসবে, কিয়ামতের আলামতের সুগরার একবারে শেষ পর্যায়ে। এটা খুব ভয়াবহ, এটা হবে খুবই ভয়াবহ। পৃথিবীতে যুদ্ধ হবে, কি পরিমাণে যুদ্ধ সারা পৃথিবীতে চলবে আপনি চিন্তা করেন। মানুষ মরতে 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 বর্তমানে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে যদি এখন ফোরাত নদী শুকায় যায়, স্বর্ণ বের হয়ে আসে, 800 কোটি মানুষের ভিতরে আপনার মাত্র 8 কোটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, বাদ বাকি মানুষ যুদ্ধ করতে করতে মরে যাবে। এই পরিমাণে যুদ্ধ ছড়িয়ে যাবে।
প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে যেন বাঁচায় রাখেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সুগরাগুলি দিন দিন আসতেছে। পিয়ারা রসুলের কদম মুবারকরে খুব দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে। ইশকে রসুলের দামানকে, পতাকাকে খুব মজবুত করে ধরে রাখবেন। সাবধান, এটা যেন হাত থেকে ছুটে না যায়। ছুটে গেলেই বিপদ। আল্লাহর হাবিবের ইশকের পতাকাকে হাত দিয়ে এমন ভাবে চেপে ধরে রাখবেন যেন ছুটে না যায়। পৃথিবীর কোনো শক্তি আপনার হাত থেকে যেন ছুটিয়ে না, এটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে ভয়াবহ ফিতনাগুলি থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। মহান জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসেন একটু জবানটা খুলে দেয়, কিছু সময় আল্লাহর জিকির করি। পাহাড়ে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। কোরআন বলতেছে আসমান জমিনে যাহা কিছু আছে, নবমণ্ডল ভূমণ্ডলে সব আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু। পাহাড়ে গাছে মাছে, সূর্য তরু নক্ষত্র লতা পাতা, ওয়াদ-দাওয়াবু পশু পাখিরা পর্যন্ত, গবাদি পশু পাখিরা, ওয়া কাসীরুম মিনান নাস এবং কিছু মানুষেরা আল্লাহর জিকির করে সব সময়, আল্লাহকে সেজদা দেয়। আসেন আমরা জবান খুলে কিছু সময় আল্লাহর জিকির আদায় করে দোয়া করবো। ইসমে জাদ আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার বে তুই কে দিয়া, ওরে পার বে তুই কে দিয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 সাদের জীবন খেলায় খেলায় শেষ গঙ্গিতে চলিলা। সাধন বজন মুর্শিদ ভক্তিকে সইনা হি হইল। রংতামা শাহিদিন কাটাইলা, রংতামা শাহিদিন কাটাইলা। আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না। ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ পারার ডাক পড়িলে, পার পারার ডাক পড়িলে পার বে তুই কে দিয়া, ওরে পার বে তুই কে দিয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া। সামনে চল রে আবুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া।
নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি রসুল বিনে নাই রে উপায় দেখছ নিমন ভাবি যাওয়ার দেখছ নিমন ভাবি যাওয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমৌন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পাহাড়ের ডাক পড়িলে পহর পাহাড়ের ডাক পড়িলে পারঘা মে তুই কে দিয়া ওরে পারঘা মে তুই কে দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 দের জীবন হালা শেষ হয়ে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল সাদের জীবন হেলাই হেলাই শেষ হয়ে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 রে যে ডুবলো বেলা দেখ না চাহিয়া মৌরা পাড়ার ডাক পড়িলে পহর পাড়ার ডাক পড়িলে পার হবে তুই কে দিয়া ওরে পার হবে তুই কে দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল Oh yeah.